ফগি পোস্ত আমার ফগ ফগ ওয়েদার পোস্ততে। কি বিরক্তিকর পাবলিক বাবা, কি বিরক্তিকর রে বাবা। আমকে দাঁড়ায় বসবো, তার আমকে দাঁড়ায় চেয়ারে একটু বসিয়ে রেখেছি। আমার গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে কিন্তু 3টে খুব বললাম, নোটিস করেছো? আর আজকে আমি ফ্রন্ট ক্যামেরাতে আমার ব্যাক পোর্শন দিয়ে ভিডিও স্টার্ট করলাম, সেটাও বুঝতে পারছো। তো এখানে আমি নুন ভরছি, মানে আমার নুনের যে আসল জায়গা, মানে লকার যেটা নুনের যাকে বলে, সেভিংস অ্যাকাউন্ট থেকে আমি নুনের টাকা তোলা যা হয়, যেমন নুন তুললাম, মানে ডেলি ইউজের জন্য রাখলাম। এখানে রান্না বসে গেছে, এই যে, আর এখানে মিক্সিতে ঘ্যাটার ঘ্যাটার করে আমার মশলা করাও হয়ে গেছে। আর দেখো রেখে দিয়ে নুনের জায়গাটা এবারে আমি চলে এসেছি ব্যালকনিতে জামা কাপড় মেলতে। নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি জামা কাপড়গুলো, এগুলো মেলার পালা। মানে এক কাজে দু কাজে আর কি, মেলিও আর একটু রাস্তা টাস্তাও দেখি। মানে একদম নতুনভাবে দিন পেয়ে গেছি। এই দিনটা আমার খুব ভালো লাগে। কাজকর্ম করি আর বাইরের দৃশ্য দেখি। এই দিনটা বন্ধ ছিল যেহেতু শীতকাল ছিল। ওরে বাবারে, কম্পন শুধুই কম্পন। কে আর কম্পনের মধ্যে বাইরে আসে? মানে আমার বডিতেই ভূমিকম্প হচ্ছিল এত ঠান্ডায়। যাই হোক, সেই দিনটা কেটে গেছে। তারপরে একটা অসহ্য দিন আসছে অবশ্য, আগামী দিনটা। সেটা অবশ্য খুব একটা ভালো লাগবে না। এই দিনটাই আমার কাছে খুব ভালো দিন। তো পরপর জামা কাপড়গুলো মেলে নিয়ে চলে যাব আবার কিচেনে। কিন্তু হেসেল চলছে আমার, তার ফাঁকেই এগুলো একটু মেলে নিচ্ছি। মানে আসা যাওয়ার পথের মাঝে সুখের সাথে কি হলো যে জানি না, ভুলে গেছি। বেশি লেকচার মারতে গিয়ে সব কথাই ভুলে যায় আর কি একটা গান আছে যেন। যাই হোক, গানটা এখন মনে পড়ছে না, গাইলামও না, মনের থেকে ঝাক্কাস করে সরিয়ে দিলাম যে লাট। এখন গান ফানের দরকার নেই। এই ক্যারি ব্যাগগুলো না, বেশ বড় বড় ক্যারি ব্যাগগুলো আমি জমাই, জানো তো। এটা আমার ভাল লাগে, এটা আমার ন্যাক বলতে পারো। এবার কোনো প্রয়োজনে ফট করে বের করে ফেলি। আর এখন এগুলো জমিয়ে এক বাক্সটার মধ্যে ভরে রাখছি সব। আর এই দেখো, দেখতে দেখতে থেমে গেলাম। আর যেটা বলছিলাম, কিচেনে আমার হেসেল চলছে। এক তরকারি হয়ে গেছে, নামিয়ে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, পোস্ত করেছি। আরে বাবা রে, কি ধোয়া! ফগি পোস্ত আমার, ফগ ফগ ওয়েদার পোস্ততে। তো পোস্তটা নামিয়ে রেখে ভাত বসিয়ে দিয়েছি। ভাত অল্প অল্প হয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখো, একটুখানি গনগনে ভাব আছে। তো সেটাও মানিয়ে নেওয়া যায়, মানিয়ে গুছিয়ে তো চলতে হবে। মানিয়ে গুছিয়ে চলছি। বিছানা টান টান, এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, কিন্তু বিছানা টান টান। হ্যাঁ, আর বালতিটার একটু শখ হয়েছিল, কে দাঁড়ায় বসবো, তো আরামকে দাঁড়ায় চেয়ারে একটু বসিয়ে রেখেছি আমার বরের ময়ূর সিংহাসনের মধ্যে। এখানে অ্যাকচুয়ালি অ্যাকোয়াগার্ডের জল ভরি। কাজের ফাঁকে যে আবার একটু দাঁড়িয়ে আছে, ওই যে বললাম মনটা করে উড়ু উড়ু, একটু বাইরে দাঁড়িয়ে নিয়েছি। বাইরে দাঁড়িয়ে ভাবছি এবারে স্নান করতে যাব। তার ফাঁকে একটু দাঁড়ালাম। মানে এই করে করেই না আমার সত্যি কথা বলতে একটু দেরি হয়ে যায়। ভাইকে সময় দিই, আবার নিজের জন্য সময় বাছাই করে নিই। নিজের জন্য তো সময় রাখতে হবে বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছি। তারপরে এই যাব করে করে না আমার আর যাওয়া হয় না, এরকমই দাঁড়িয়ে থাকি। একটু মনটা বাইরে টানটাম। আর তোমাদের বললাম চান করতে ঢুকবো, বাবা ফোন করে বলছে আমি এখনই বাড়ি আসছি। আমি তাহলে চান করতে ঢুকবো না? বলে না, ঢুকবো না, কথা শুনবো, কথা শুনতে হবে। ওই জন্যই বসে আছি যে কখন আসবে দেখি। ভাই তো নিচে গিয়ে দরজাটা খুলতে পারবে না, বলবো বাড়িতে ঢুকবে না, বললো হেলমেটগুলো রেখে দেবে, আমি বাজাজের সার্ভিস সেন্টারে যাব। আমাদের বাড়ির কাছেই বলতে মিনিট 4-5 লাগে। তো বসে আছি এখন। আমার এরকম একবার বসে পড়লে না স্নান করতে ইচ্ছে করে না, মানে ল্যাব খেয়ে যায় আর না। চলো, উপরে থেকে নিচে যেতেও তো টাইম লাগবে। আমি নিচে গিয়েই দাঁড়িয়ে থাকি। এমন বললাম না চলো, মানে চলো, তোমরাও চলো, তোমরাও এসো। আমার আর চিন্ময়ের চা খাওয়া হয়ে গেল। এই যে 2 কাপ চা খাওয়া হয়ে গেল। যখন খাচ্ছি অন করতে ভুলে গেছি। মানে আমি এত ঘুমাচ্ছি না, আমাকে ডাকলো, বললো যে ওঠো চাটা করে দাও। ও শেওড়াফুলি যাবে কি বাইকের লাইট কিনতে। এই বাইকটা নতুন তো, সে লাইটটা না খুব ভালো না, ফোকাসটা ভালো হয় না। বলছে একটা বেশ জোরালো ফোকাসের লাইট কিনবো, ওই জন্য ডাকলো। মানে আমার না এখনো কেমন ভালো লাগছে না। চায়ের বাসনটা ধুয়ে জামা কাপড়গুলো, এখন তো আর বললাম ছাদে যাওয়া বন্ধ, সব ধুয়ে বসে বাবা ভাজ করে নিয়ে তারপরে দেখি একটু বসি না আটা মাখে। আমার যেন একটা কেমন ঘুম ভাব লাগছে, এখনো ভালো লাগছে না। আর এর আবার লাইটে হয় না,
জানি না, আমার মাঝে মাঝে মনে হয় কি যে বাইকের লাইটটা যেখানে সেখানে আমাকে বসিয়ে রাখো, আমি আবার এরকম করে থাকবো চোখ দিয়ে, তাহলে তুমি ভালো দেখতে পাবে রাস্তা। মানে বাইকের কোনো কিছুতেই হয় না, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, ওটা ঠিক নেই, সারাক্ষণে এই করে। তো চলো চায়ের কাপগুলো ধুয়ে নিই, তারপরে দেখি কি করতে পারি। এখন 4:25 বাজে। যখন অফিসে থাকে তখন তো এই টাইমে শুয়ে থাকি, আর ডেকেছে না, আমার যেন একবারে কিরকম লেগেছে, মেজাজটা গরমও হয়ে গেছে, কি বলতে পারছি না। একে তো চান করতে হলো ওর জন্য দেরিতে, আবার চা খাওয়া মানে ওটো 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 করেছে। কি বিরক্তিকর পাবলিক বাবা, কি বিরক্তিকর রে বাবা। এই গরুটার বাবা যে মা হারিয়ে গেছে, ও ও খানিক্ষণ পরে পরে করে যাচ্ছে। ঘুমিয়েছি তখনও দেখি এরকম করছিল না। চায়ের বাসনটা ধুয়ে নিই। তো আমার কদিন ধরে খুব ধোসা খেতে ইচ্ছা করছিল, বড় মশাই দেখি ধোসা নিয়ে এসছে। ধোসা ভাই খায় না, ভাইয়ের জন্য বারবান বিস্কুটের প্যাকেট এসছে, সেটা আর দেখালাম না, ছোটো ওই যে 10 টাকা না 20 টাকার প্যাকেটগুলো। তো এখানে আমরা ধোসাটা খেয়ে নিই, মানে চলো আমরা খাই। এখন তোমরা কি করবে জানি না, আমি তো আগে খেয়ে নিই। টাটা।